আচ্ছা, কি নাম আপনার? জানছে আচ্ছা, তো আপনাদের ছেলে মেয়ে কয়জন? তার মেয়ে বিয়ে দিদা একটা ছেলে হুম, বড়া 4 বছর মারা গেছে গা দুইটা নাতিন পাল্টাছি এটা হাফিজি পাস তাহাজ ফুল গরম থাহে আর তা আমার থাহে মেয়ের ঘরে নাতির। বেড়া করে বেড়া বা বউ হুম, মরছে না হুম। দুইটা ছেলে ছিল বেড়া দেখা গেছে গা ওরা কোনো খোঁজ খবর নাই না আমি ছুটা পাতাছি বড়টা ফুবরা পারে না আচ্ছা, তো আপনারা এই যে চলেন কিভাবে, কামাই চলে রোজগার? আগে জমিন মেলে আছে খাই বেঁচে কিনে খাই হাই রেনকা মানুষের না আত বাড়া হয় না সরম করে ইহা রোজা যায় খাই বেটি জ্বালা দেয় খাই আচ্ছা, এই যে মানে রমজানে আপনি সেহরির সময়, ইফতারের সময় পান্তা ভাত এগুলোই খেতে হচ্ছে, হ্যাঁ প্রতিদিনই খাওয়া হয়? না প্রতিদিন খাওয়া না একদিন মাঝে খাইছিলাম মধ্যে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ মাছ সাহায্য করতেছে খাইতাছি হুম, হুম, হুম। মাংস মাংস আবি যাই মানে যখন যেটা পাচ্ছেন ওই ওটাই আর খাইছি কি হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য এখন তো ঘরে করতেছেন। সব দিছে আচ্ছা, তো এই পর্যন্ত কি আপনাদের এখানে কেউ এসছে কোনো ধরনের সহযোগিতা বা কোনো কিছু করছে করছে হ্যাঁ করছে না? হ্যাঁ 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 করছে সবই করছে আচ্ছা, মেলা মাংস খাইছি আচ্ছা। এই খেপাই যাচ্ছি দর্শক, ঈদ হচ্ছে এক মুসলমান ধর্মের আমাদের সবার জন্য একটা আনন্দ ঘন মুহূর্ত। এই সময়টাতে আমরা মনে করি যে মানুষের ভেতরে অভাব এবং দুঃখ দুর্দশাগুলো। তো আমি যে জায়গাটিতে আছি এটা ইসলামপুরের ডিগ্রির চর এলাকা, খলিফা পাড়া ধরে। তো এই যে দুজন বয়স্ক ব্যক্তি দেখতে পাচ্ছেন, তারা কিনা সেহরি এবং ইফতারে পান্তা, একেবারেই পান্তা খেয়ে তারা রোজা করতেছে। তো সেই সাথে তারা যে বাড়ির অবস্থা এবং পারিবারিক অবস্থা খুবই দুর্বিষহ। তো সোশ্যাল মিডিয়াতে তাদের এই দুঃখ দুর্দশা, পান্তা খেয়ে রোজা ইফতার, এই ভিডিওটা যখন ভাইরাল হয়, সবার চোখে আসে, নজরে আসে, তখন ডিগ্রির চর নাপিতের চরের পুরা আগুনের চরের আনোয়ার ভাই, উনি আছে এখন বর্তমান ঢাকায়, সচিবালয়ে চাকরি করে। তো উনার এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগে, নিজের মধ্যে আবেগ আপ্লুত হয় যে এখনো এই যুগে এসে পান্তায় সেহরি করতেছে, ইফতার করতেছে, এটা দেখে মায়া লাগে। তারপর তার পক্ষ থেকে কিছু অনুদান, এই যে মাজম ও সাথে আসছে, মূলত মাজমের মাধ্যমেই এই জিনিসটা পাঠাই দিছে এগুলা ঈদ ঈদ কেনাকাটা, অর্থাৎ ঈদে যেন পরিবার নিয়ে সুন্দরভাবে খেতে পারে। এই যে একটা ভালোবাসা, আনোয়ার ভাই তিনি কিন্তু আসতে পারে নাই, তিনি ঢাকাতে চাকরি করে সচিবালয়ে আছে। তো চেক সে ভিডিও দেখে ভাল লাগছে, মানে তার কাছে বিরক্ত লাগছে, যে না, দুঃখ লাগছে যে না, অবশ্যই তাকে তার জন্য কিছু করা উচিত। তো তার সামর্থ্য অনুযায়ী আহ, সে এই ব্যবস্থা করেছে। ও আনোয়ার ভাই আসতে পারেনি যেহেতু ছুটিও পায়নি। তো যাই হোক, এখন পাঠিয়ে দিয়েছে এই যে মাজম, এবং ওর সাথে আমরা এসে এখন হ্যাঁ, আনোয়ারের ছোট ভাই এই যে মাজম বলছে যে হ্যাঁ, আমি তো যেতে পারতেছি না, তার মাধ্যম হয়ে এখন তাদের মাঝে এটা পৌঁছে দিচ্ছে। তো এখানে আসলে এই খাদ্য